श्रीमद् भक्ति प्रज्ञानाखिलसर्वविद्यानां प्रतिमर्थचरित्राय संस्थितानां च पादिने जीवदुःखे सदार्थाय श्रीनाम प्रेमदायिने रविचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। বিভিন্ন বৈষ্ণবগণের স্নেহ থেকে আমরা এতক্ষণ যে হরিকথা শ্রবণ করলাম তার সামারি ট্রায়াল করবার জন্য আদেশ আমার পর এসেছে। সর্বপ্রথমে বক্তা জানাতে চেয়েছেন মনুষ্য জীবনের দুর্লভত্ব এবং মনুষ্য জীবনের সার্থকতা হরিভজন, সেটাই তিনি আরম্ভ করেছেন প্রথমেই একটা শ্লোক দিয়ে, যেখানে মানুষের সঙ্গে অন্য সাধারণ জন্তু জানোয়ারের একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেটা কমন ফ্যাক্টর দেখা যাচ্ছে মানুষের এবং অন্যান্য পশু পাখিদের। ধর্মহিতে সাম অধিক বিশেষ ধর্মেণ হীন পশুভিশ্চমান। যে এটাকে এখানে বোঝানো হয়েছে মানুষ যেটা পারে অন্য পশু পাখি জন্তু জানোয়াররা পারে না, যেটা খুব সহজ সরলভাবে বোঝানো হয়েছে রেশনালিটি অ্যান্ড অ্যানিম্যালিটি। মানুষকে বলা হয়েছে রেশনাল বিইং, নীতি আদর্শপরায়ণ মিডিয়াম, আর উল্টোটা বলা হয়েছে অ্যানিম্যালিটি। আমরা যদি আত্মকল্যাণ চিন্তা করি, ভগবানকে বাদ দিয়ে কখনই সম্ভবপর নয়, তার সাধন ভজন করতে হবে অবশ্যই। সেই বিষয়টি নিয়ে প্রথমেই আলোচনা হয়েছে মনুষ্য জীবনের সার্থকতা, দুর্লভত্ব এবং সার্থকতা। হরিভজনই সেখানে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি বলে নির্ণীত হয়েছে। আবার কোন বক্তা বলেছেন এই সাধন ভজন পজিটিভ নেগেটিভ সাইড। তত দুঃসঙ্গম সৃজ্য ষষ্ঠ সাজ্যেত বুদ্ধিমান। খারাপটাকে ছাড়তে বলছেন, পজিটিভ ভালোটাকে গ্রহণ করতে বলছেন। এখানেও সাধন ভজনের বৈশিষ্ট্য কীর্তন করা হলো। খারাপটাকে না ছাড়লে সদ্ভাবকে গ্রহণ করা যায় না, দুটোই পাশাপাশি আছে। তৃতীয় বক্তা তিনি জানাতে চেয়েছেন, বুঝাতে চেয়েছেন সাধন করতে গেলে, সাধন ভক্তি যাজন করতে গেলে অনেক ক্লেশ আছে। যেমন 64 প্রকার ভক্তঙ্গের কথা কীর্তন করা হয়েছে, তার মধ্যে একটা বিশেষ তিনি পয়েন্ট আউট করেছেন, যেটা হলো আজ হরিবাসর তিথি। হরিবাসরে কি কর্তব্য আছে বিশেষ? যারা এখানে সবাই সমবেত হয়েছেন
সাধু সঙ্গে আম পরিক্রমা করছেন তারা।